হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য শিউলি ফুলের ড্রয়িং এবং পেইন্টিং ভিডিও নিয়ে এসেছি। তো এখানে আমি সিম্পলভাবে কিভাবে শিউলি ফুল এঁকে নেবেন সেটা করে দেখাচ্ছি। প্রথমে একটা রাউন্ড দিয়ে নিয়েছি, তারপরে 5টা একটু বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে আমি শিউলি ফুলের শেপ দিয়ে নিচ্ছি। শিউলি ফুল তো কিছুটা এরকমই হয়, তাই না? তো এবার আমি দেখুন এভাবে একটা করতে পারেন। আরেকটা সিম্পল একটা জাস্ট মাঝখানে ডট দিয়ে দিলেন, তারপরে এরকম 5টা দাগ দিয়ে নিলেন। এবার ঠিক আগেরটার মতোই ঘুরিয়ে ঘুরিয়ে এটাতেও আমরা শিউলি ফুলের শেপ দিয়ে নিব। তো এভাবে কিন্তু খুব সহজেই ইজিভাবে আপনারা কিন্তু শিউলি ফুল এঁকে নিতে পারেন। তো আমি আজকে কাপড়ে যে ভিডিওটা দেখাবো সেটা একটু অন্যরকমভাবে, আমি সেখানে কোনো ড্রয়িং করব না, করব তুলির মাধ্যমে করে নেব। আর কিভাবে আমি কাপড়ে করে দেখাবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেব। তো দেখুন এভাবে কিন্তু আপনারা খুব সহজে শিউলি ফুল এঁকে নিতে পারেন। তো এখানে আমি কাপড়ে প্রথমে তুলি দিয়ে যেটার আমার শেপ হবে সেটা আমি করে নিচ্ছি। তো আমি প্রথমে এখানে পাতা আজকে এঁকে নিচ্ছি, ফুলগুলো আমি পরে দিব। ছবিতে আগেই দেখেছেন কিভাবে আমি শিউলি ফুলগুলো করেছি পাতার ওপর দিয়ে। তো পুরো ভিডিওটি দেখুন এবং আমি প্রত্যেকটি স্টেপ কিভাবে করেছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এই যে দেখুন আমি ছোট্ট একটা পিরিচে কিছুটা রং নিয়ে নিয়েছি। তো একটু সবুজ রং নিয়েছি, তার সাথে একটু বেশি পরিমাণ আমি হলুদ রং নিয়েছি। নিয়ে হালকা টিয়া কালার, মানে কাঁচা যে পাতা কালার হয় সেই কালারটা দিয়ে নিচ্ছি। আর চ্যাপ্টা তুলির সাহায্যে এবার আমি সুন্দরভাবে বাইরের দিকটা, মানে পাতার সাইডের অংশগুলো সুন্দরভাবে এটা দিয়ে আমি ড্রয়িং করে নেব। তুলির সাহায্যে খুব সুন্দরভাবে আমি এখানে পেইন্ট করে নিচ্ছি। আর আরেকটা কথা, আপনি যেই কাজে দক্ষ হন না কেন সেই কাজে নিজেকে পারদর্শী করুন এবং নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করুন। আপনি যদি স্বাবলম্বী হন কিছুটা হলেও ভালো লাগবে, নিজের কাছে একটা আত্মতৃপ্তি পাবেন। যেভাবে পারেন, সেটা আপনার সুই সুতার কাজ হোক, হ্যান্ড পেইন্টের কাজ হোক, কিংবা যে কোনো কাজ। এখন অনলাইনে কিন্তু অনেক কাজই ঘরে বসেই করা যায়, সেজন্য আপনাকে বাইরে যেতে হবে না। ইভেন আপনার যে জিনিসগুলো দরকার সেগুলোও কিন্তু আপনি অনলাইন থেকে নিয়ে এসে ঘরে বসে করতে পারবেন এবং জিনিসগুলো আপনি অনলাইনে সেল করতে পারবেন। তো সেজন্য নিজেকে একটু মানে আপনি যেই কাজটাতে ভালো লাগে সেই কাজটাতে নিজেকে দক্ষ করে তুলুন। আর হ্যান্ড পেইন্টেও কিন্তু করে নিতে পারেন। আমি হ্যান্ড পেইন্টের যে কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সেগুলোর অ্যান্সার দিব। এছাড়া বিজনেস সম্পর্কেও আপনি কী বিষয়ে ভালো পারেন সেটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো পাতাতে হালকা টিয়া কালার দেওয়ার পরে আমি এখানে মাঝখান দিয়ে এবার একটু ডার্ক গ্রিন দিয়ে নিচ্ছি, মানে কিছুটা ডার্ক সবুজ যেটা হয় সেটা দিয়ে নিচ্ছি। খুবই এলোমেলো কাজটা করেছি, কিন্তু তারপরেও এটা দেখুন খুব ইজি, কিন্তু কাজটা খুব বেশি কঠিন না। এভাবে আমি তুলির সাহায্যে মাঝখান দিয়ে একটু ডার্ক করে নিলাম। পাতার শেপটা হয়ে গেছে। এবার আমি সেই ফুল, যেটা আমাদের কাঙ্ক্ষিত শিউলি ফুল, সেগুলো এঁকে নেব। আর হ্যাঁ, আমার ভিডিও দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আবার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইকও দেন না, কমেন্টও দেন না। প্লিজ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে সেটার নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন। এভাবে শিউলি ফুলগুলো যদি থোকায় থোকায় আপনি শাড়িতে খুব সুন্দর করে পেইন্ট করেন, খুব সুন্দর লাগবে দেখতে। এছাড়াও ছোট বাচ্চাদের যে ফতুয়াগুলো হয় বা ওই যে ফ্রকগুলো হয় সেগুলো নিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এভাবে পেইন্ট করে নিতে পারেন। তোমার পাতা কিছুটা কম হয়েছে, তাই আমি হালকা কালার দিয়ে আরও কিছুটা পাতা এঁকে নিচ্ছি বাইরে দিয়ে। পেইন্টিংটা আসলে সম্পূর্ণ নিজের, মানে আপনার মনের মাধুরী মিশিয়ে পেইন্ট করতে পারেন। এবার প্রথম দিকে আমি যেই সবুজ কালারটা দিয়েছিলাম, মানে টিয়া কালার, হালকা টিয়া কালারটা,
সেই কালার দিয়ে মাঝখানে আমি এবার শিরা উপশিরা দিয়ে নিচ্ছি। আমি আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিও কেমন লাগলো, কী ধরনের ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আজকে আমি সিনথেটিক ব্রাশ দিয়ে করেছি। আর রঙগুলো সবগুলো কিন্তু আমার হোয়াইট পেস্ট পদ্ধতিতে করা। হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং করার জন্য আপনারা প্রথমে 2 চামচ হোয়াইট পেস্ট নেবেন, 1 চামচ বাইন্ডার এবং 1 চামচ এনকে। এই পদ্ধতিতে কেমিক্যালটা তৈরি করে নেবেন। তারপর আপনার প্রয়োজন মতো রং দিয়ে হালকা গাঢ় কালারের আপনারা খুব সুন্দরভাবে রং তৈরি করে নিতে পারেন। তো শিউলি ফুলের যে ফুলটা দেওয়ার পরে আমি মাঝখানে একটু কমলা কালার ইউজ করতেছি। আর বাইরে দিয়ে দেখুন আমি একটা করে দাগ সাদা দিয়েছিলাম, সেখানেও আমি অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি, একটু লম্বা করে দিয়ে নিচ্ছি। এবার একটু ডালপালা ইউজ করতেছি। শিউলি ফুলের যে ফুলগুলো হয় দেখবেন একটু থোকায় থোকায় হয়, তো আমি যে ছোট কলি টাইপের হয় সেগুলোকে একটু থোকায় থোকায় বাইরের দিকে বের করে দিয়েছি। আবার সেই কলির গোড়াতে কিন্তু একটু করে আমি সবুজ কালারও ইউজ করতেছি এবং ছোট ছোট কিছু পাতা টাইপের দিয়ে দিচ্ছি। তো এরই মাঝে আমাদের কিন্তু পেইন্টিংটা শেষ। তো এভাবে আপনারা পছন্দ অনুযায়ী কাপড়ে পেইন্ট করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।